বলা হয় যে একবার পাহাড়ে আসবে তার মন আর শহরে টিকবে না। সত্যি যে শান্তি এখানে রয়েছে তা আর হয়তো কোথাও নেই। তাই গত কয়েকদিন ধরে নর্থ সিকিম এক্সপ্লোর করার পর এবার আমাদের গন্তব্য ছিল ইস্ট সিকিম। তো আমরা যেন প্রকারে ফার্স্ট চেকপোস্ট পার করে নিয়েছি, আর এখানকার এখনো পর্যন্ত যতটা এসেছি রাস্তা কিন্তু মারাত্মক ভালো, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে জোরে চালাবো না, একদম ধীরে সুস্থে দেখে শুনে চালাবো। আমাদের চলে এসেছে ম্যাগি, আর এই গরম ম্যাগি আর চা খেতে এত ভালো লাগে, মানে পা হাত পা ভিজে পুরো একদম ঠান্ডা হয়ে আছে, আর এরকম গরম গরম ম্যাগি স্বর্গ। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি ছাঙ্গু লেকে, আর যেহেতু আমরা ভিজে গেছি, আসার সময় বৃষ্টি হচ্ছিল, তো মারাত্মক ঠান্ডা লাগছে, আর এখানে কিন্তু এখন -3 ডিগ্রি সেলসিয়াস চলছে। তো বন্ধুরা খালি ওয়েদারটা দেখো, এখান থেকে নাতাং ভ্যালি এখনো বাকি 16 কিলোমিটার, আর ওয়েদারটা খালি দেখো। এই হোমস্টেটা কিন্তু দেখো কার্তিক আরিয়ানো এসেছিল, মানে এখানে ছিল, ড্রেস চেঞ্জ করেছে, এখানে রেস্টে ছিল, আর এখানে সবচেয়ে মেন হলো দেখো আমরা কোন হোমস্টেতে আছি। এখানে যে হোমস্টেতে রয়েছি, এখানে যে ওনার তিনি কিন্তু একজন আর্মি অফিসার ছিলেন। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো এখন রয়েছি আমার রুমের ঠিক ব্যালকনি থেকে, আর ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো, তোমাদের দেখাই। আজকের ওয়েদারও কিন্তু ফগি ওয়েদার। তো এর আগে যখন আমরা দার্জিলিং গেছিলাম তখন তো নয় বর্ষাকালে গেছিলাম, আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পারিনি। তো এবারও কিন্তু মনে হচ্ছে না কি আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবো। তো যাই হোক, চলো আজকের ভিডিও শুরু করি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টু বাজার ওয়ান ডেস্টিনেশন। তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। তো আজকে আমরা যাবো ছাঙ্গু লেক, নাথুলা পাস, বাবা মন্দির হয়ে নাতাং ভ্যালি। তো চলো দেরি না করে আমরা ড্রেস আপ করে বেরিয়ে পড়ি আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আজকে প্রথমে কিন্তু আমরা যাব পারমিট নিতে। তো অবস্থা দেখো, আমরা বেরোবো পারমিট নিতে, আর এরকম বৃষ্টি চালু হয়ে গেছে। তো জোরেই বৃষ্টি চালু হয়ে গেছে, তো বুঝতে পারছি না আজকে কী হবে, কারণ প্রথম চেকপোস্ট আমাদের সকাল 10টার মধ্যে ক্রস করতে হবে, এখনই 9:30 ওভার হয়ে গেছে। তো আপাতত গোপ্রো আর হেলমেটে লাগাবো না, কারণ জল লাগলে নষ্ট হয়ে যাবে। তো আপাতত ফোনেই কিন্তু ভিডিও করে তোমাদের সব কিছু বলবো। বৃষ্টির মধ্যে কোনো রকমের পারমিট নিয়ে 3rd মাইল চেকপোস্ট পেরোনোর পরই বৃষ্টি থেমে গেল, তাই গোপ্রো সেট করার জন্য এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। তো আমরা যেন প্রকারে ফার্স্ট চেকপোস্ট পার করে নিয়েছি, আর ফার্স্ট চেকপোস্ট পার করেছি আমরা কিন্তু প্রায় 10:30 বেজে গেছে। তারপরেও আর্মি স্যারেরা আমাদের ছেড়ে দিয়েছে। তো আর্মি স্যারেরা যেটা বললো যে এখানে তো তোমাদের ছেড়ে দিচ্ছি, কিন্তু নেক্সট চেকপোস্ট থেকে ছাড়বে কিনা আমরা জানি না, কারণ উপরে কিন্তু মারাত্মক মারাত্মক স্নোফল হচ্ছে। তো দেখা যাক কি হয়। আমরা কিন্তু 10 মিনিট হয়েছে প্রথম চেকপোস্ট পার করেছি। তো এখান থেকে সামনে গেলে আমরা পাবো কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো রাস্তার ধারে একটু দাঁড়িয়েছি, দেখো হাত পা পুরো ভিজে গেছে। তো বুঝতে পারছি না যে কি হবে, যা হবে তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর প্রথম চেকপোস্ট পার করার পরে কিন্তু আমাদের 20 টাকা করে টিকিট কাটতে হলো পার পার্সন ছাঙ্গু লেক ভিজিট করার জন্য। আর ওখানেই কিন্তু তোমরা অক্সিজেন পেয়ে যাবে, বা হাতের গ্লাভস যদি কিনতে চাও ওখান থেকে কিনতে পারো। আর ওই রাস্তাটা ক্রস করার পরে কিন্তু তোমাদের রাস্তা দুভাগে ভাগ হয়ে যাবে, একটা চলে যাবে নিউ, একটা চলে যাবে ওল্ড। তোমরা কিন্তু সবসময় নিউ রাস্তাটা ধরবে, কারণ নিউটা ধরলে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট দেখতে পাবে। তোমাদের আশেপাশের ভিউটা দেখাচ্ছি। তার আগে বলে রাখি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট কিন্তু আর 9 কিলোমিটার বাকি, আর নিচের দিকে কিন্তু অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, আর যত উপর দিকে যাচ্ছি তত কিন্তু বৃষ্টি আস্তে আস্তে কমছে। তো দেখো আশেপাশের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হলো আমার বাইক, আর এখানকার এখনো পর্যন্ত যতটা এসেছি রাস্তা কিন্তু মারাত্মক ভালো, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে জোরে চালাবো না, একদম ধীরে সুস্থে দেখে শুনে চালাবো।
তো এখন কিন্তু বৃষ্টিটা কমে গেছে, আর দেখো ফ্ল্যাগগুলো লাগানো দেখি সুন্দর লাগছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট 2 কিলোমিটার, কিন্তু আজকে তো কিচ্ছু দেখতে পারবো না, এটা শিওর। মানে আমার কপালে তো কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই। আগের বার যখন বর্ষাকালে দার্জিলিং গেছিলাম তখনও ছিল না, তখন তাও ঠিক আছে বর্ষাকাল ছিল, কিন্তু এখন তো আমরা সিজনে এসেছি, এই সময় তো এরকম হওয়ার কথা না। কিন্তু আজকেও সেম, পুরো নর্থ সিকিম ভালো করে ঘুরে আসলাম। ঘুরে আসার পর ইস্ট সিকিমে এসে আমাদের কপালে জুটলো বৃষ্টি। আর এমন টাইমে বৃষ্টিটা হয়েছে, আমরা যে হোটেল থেকে 1 ঘন্টা লেটে বেরোবো, বেরিয়ে পারমিটটা নেবো, বৃষ্টি একটু কমবে তারপর বেরোবো, সেই মানে অবস্থায় আমাদের ছিল না। কারণ 10টা থেকে 10:30টার মধ্যে প্রথম চেকপোস্টটা আমাদের পার করতে হবে, তো ওই জন্য আমাদের ওই বৃষ্টির মধ্যেই বেরোতে হয়েছে। দেখো সামনে, দেখো রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা, পুরো ফগ ভর্তি হয়ে গেছে। দেখছো রাস্তার অবস্থা, দেখো বাপরে বাপ, কিছুই দেখতে পাচ্ছি না গো। কিন্তু এখানে রাস্তার প্রশংসা না করে কিন্তু পারছি না, মানে রাস্তা এত ভালো, এত সুন্দর এখনো পর্যন্ত। এরপরে কি হবে জানি না, কিন্তু রোডটা কিন্তু মারাত্মক সুন্দর। আজ যদি বৃষ্টি না হতো আর যদি সানি ওয়েদার থাকতো, তো যেমন সুন্দর ভিউ তার তেমন সুন্দর রাস্তা। মানে তোমাদের দেখিয়ে কিন্তু আমার মজা চলে আসতো, নিজেরও মজা আসতো বাইক চালিয়ে, তোমাদের দেখিয়েও মজা আসতো। কিন্তু মানে ভগবান যে আজকে আমার সঙ্গে কী করলো। আর তো একটা দিন, আজকের দিনটা আর কালকের দিনটা, তারপরে তো আমরা শিলিগুড়ি চলে যেতাম কালকেই, তারপরের দিন আমরা কলকাতা যেতাম। তো এই 2টো দিন যদি আর বৃষ্টি না হতো তাহলে আমাদের খুব ভালো হতো। তো এখান থেকে দেখো বোর্ডে লেখা আছে, দেখতে পাচ্ছি না জানি না, নাথুলা পাস। এখান থেকে এখনও 31 কিলোমিটার বাকি। আর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে কিন্তু আমরা চলে এসেছি। এখান থেকে দেখাচ্ছে 500 মিটার, কিন্তু দেখালে আর কি হবে, অবস্থা দেখো, রাস্তাই দেখতে পাচ্ছি না, আর তো ভিউ। এটা পুরো একদম বর্ষাকালে যখন দার্জিলিং গেছিলাম পুরো তখনকার মতো আমার ভিউটা লাগছে। তো দেখো এসব জায়গায় কিন্তু সব খাবারের দোকান বসে, দেখো বাঁদিকে লম্বা করে। তো আজকে এমন বৃষ্টি হয়েছে, ট্যুরিস্ট আসবে না এরা জানে, সব দোকান কিন্তু দেখো বন্ধ লম্বা করে। এইটাই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো এখান থেকে সবাই দেখে, তো এত খাবার দোকান রয়েছে দেখতে পাচ্ছ, সব দোকান বন্ধ। চলো এখানে আর দাঁড়াবো না, কারণ ওয়েদার যেহেতু ভালো না, যখন কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখাই যাচ্ছে না, বেকার আমাদের দাঁড়িয়ে লাভ নেই, আমরা স্ট্রেট নাথুলার দিকে যেতে থাকি। সামনে তো আমাদের বলেছিল আর্মি স্যারেরা যে তোমরা যাও, যদি সামনে যেতে দেবে কিনা বলতে পারছে না। আর এদিকে আমরা আবার হোমস্টে বুক করে রেখেছি অ্যাডভান্স দিয়ে, আর যদি না যেতে পারি তাহলে আমাদের হোমস্টের টাকাটা গেল, প্লাস আবার গ্যাংটকে ফিরে ওখানে আবার হোটেল নিতে হবে। বিশাল চাপের বিষয় হয়ে যাচ্ছে আজকের। তো ওয়েদার দেখো, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, ও এক্সট্রিম ভাই, এক্সট্রিম। রোড এত সুন্দর, আর আজকে দেখো এতদিন নর্থ সিকিমে যত ভাঙা চোরা রাস্তা, যত অফরোড করে এসেছি, আর আজকে এত সুন্দর একটু একটা রাস্তা পেয়েছি, আজকে একটু আরামে চালাবো আর আরাম। তো 28, 30, 40-এর বেশি গাড়ি তুলতে পারছি না। হ্যাজার্ড লাইট অন করে দিয়েছি, করে আস্তে আস্তে ধীরে সুস্থে যাচ্ছি। দেখা যাক সামনে কি হয়। মনে তো হচ্ছে প্রচণ্ড স্নোফল হচ্ছে, রাস্তাঘাটে কিন্তু কোনো গাড়ি বাইক নেই, একদম কম। আর এমনি সময় এই রাস্তায় কিন্তু প্রচুর থাকে, গাড়ি বাইক কিন্তু প্রচুর দেখতে পাওয়া যায়। আর আজকে কিন্তু দেখো পুরো ফাঁকা। এখানে ম্যাগিটাকি খাবি রে কিছু? কিরে, তো সেটা বলবি তো, চল তাহলে। তো আমরা যাচ্ছিলাম, হাত পা কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। তো এখানে দেখছি একটা ম্যাগি চা টায়ের দোকান রয়েছে, এখানে অনেকগুলো খোলা রয়েছে। তো চলো একটু ম্যাগিটাকে আগে খেয়ে নেই এখান থেকে, তারপরে দেখা যাবে। मैगी होगा ना, मैगी? हाँ हाँ हाँ, 2 मैगी। हाँ, ब्लैक टी होगा? ब्लैक टी तो 2 ब्लैक टी भी दे दीजिए ना पहले। हाँ, তো দেখো এখানে একটা দোকানে দাঁড়িয়েছি। তো এনারা তো বলছে যে 1টার পরে গেলে আর নাথুলা পাস ক্রস করতে দেবে না। তো কি করব,
কিছু তো করার নেই। এখন তো প্রায় ঘড়িতে দেখি কটা বাজে, 12:30টার কাছাকাছি তো মনে হয় বাজে, ঘড়িতে বাজে 12:22। আর এখান থেকে এখনও নাথুলা পাস 30 কিলোমিটার দূরে। তো এখন কিছু তো করার নেই, কি করব। এখানে তো ম্যাগি চাটা খেয়ে নেই, তারপর একটু সামনের দিকে যাব, যা হবে দেখা যাবে আর কি। চা নিয়েছি আর এদিকে একটা চিপস নিয়েছি আর ম্যাগি বলেছি, তো এখানে খাবো, দেন সামনে দিকে এগাবো। আর দেখো মুখ থেকে ধোয়া বেরোচ্ছে। আমাদের চলে এসেছে ম্যাগি, আর এই গরম ম্যাগি আর চা খেতে এত ভালো লাগে, মানে পা হাত পা ভিজে পুরো একদম ঠান্ডা হয়ে আছে, আর এরকম গরম গরম ম্যাগি স্বর্গ। আর পাটা তো পুরো ভিজে গেছে, হাতটা নয় মুছে মাছে নিয়েছি, গ্লাভসটা চেঞ্জ করেছি, আর পা আমার আর আকাশের কিন্তু দুজনেরই অবস্থা খারাপ। তো চলো আগে ম্যাগিটা খেয়ে নেই, তারপর দেখি আজকে আমরা কতদূর যেতে পারি, তোমাদের সবটাই দেখাবো। দাদা আরাও, থ্যাংক ইউ। তো দেখো আমরা এই দোকানটা থেকে ম্যাগি ট্যাগি খেয়ে নিয়েছি, আর ওয়েদারটাও কিন্তু একটু ক্লিয়ার হয়েছে, তো বাইকটা এদিকে ঘোরাতে হবে। বস আকাশ, তো দেখো ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, আর আমার পা তো পুরো ভিজে গেছিলো, তো এখন তো কিছু করার নেই, কি করা যাবে, এই জন্য মোজাটাকে খুলে নিয়েছি, খুলে খালি জুতোটাকে পরে নিয়েছি। তো এখন আমরা ভিজিট করতে যাবো কিন্তু ছাঙ্গু লেক, আর ছাঙ্গু লেক এখান থেকে দেখাচ্ছে 15 কিলোমিটার, আর গুগল ম্যাপ দেখাচ্ছে 23 মিনিট টাইম লাগবে। তার মানে রাস্তা কিন্তু মারাত্মক ভালো হবে, একদম গুড়ি 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 হালকা বৃষ্টি পড়ছে। ও বৃষ্টি পড়লে পাহাড়ের এই একটা আরেকটা মজা, মানে কি লাগছে। ও কে যেন পাহাড়ের গায়ে স্মোক ছেড়ে দিয়েছে, ওরকম লাগছে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি মন্দাকিনী ফলসে। তো দেখো তেমন কিন্তু কোনো ভিউ নেই, কারণ এই মুহূর্তে এখানে জল পড়ছে না একদমই। তো বর্ষাকালে কিন্তু এখান থেকে ভালোই জল পড়ে, তো এই মুহূর্তে জল তো পড়ছে না। তো আর কী করবো, চলো আমরা বেরোই, সামনের দিকে এগাই। আর ওয়েদার কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, মানে একটু আগে এসব কিছু দেখা যাচ্ছিল না। দেখো কীরকম পাথর পড়ে আছে রাস্তার মাঝখানে, তো একটু আগে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছিল না রাস্তায়। তো এখন কিন্তু ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়েছে, আর নিচের দিকটা কিন্তু দেখতে মারাত্মক লাগছে। তো মন্দাকিনী ফলস আমরা ক্রস করার পর এখান থেকে কিন্তু আর ছাঙ্গু লেক বাকি 10 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 16 মিনিট টাইম লাগবে। তো এখানকার রাস্তা দেখে কিন্তু মানে আমি পুরো মানে রাস্তার প্রেমে পাগল, মানে এত ভালো রাস্তা। কিন্তু আমাদের কপালে আজকে মানে হয় না যে রাস্তাটা ভালো, কিন্তু আমাদের কপালটা আজকে ভালো না। সেই জায়গা সেই মানে এক একটা পাহাড়ের এক একটা কিন্তু সৌন্দর্য থাকে। যেমন আমার নর্থ সিকিম গেছিলাম, নর্থ সিকিমে যেমন একটা আলাদা সৌন্দর্য ছিল, তেমন কিন্তু ইস্ট সিকিমের আলাদা একটা নিজের সৌন্দর্য রয়েছে। মানে নর্থ সিকিম ইস্ট সিকিম দুটো আলাদা আলাদা সৌন্দর্য, এরকম না যে পাহাড় বলে একই টাইপের, না, দুটো কিন্তু আলাদা আলাদা লাগছে। দেখো এই পাশগুলো কিন্তু অনেক জামা কাপড়ের দোকান আছে, এইসব জামা কাপড়ের দোকান থেকে কিন্তু জামা কাপড় তোমরা রেন্টও নিতে পারো, আবার কিনতেও পারো। আমরা যেখানে ম্যাগিটাকে খাচ্ছিলাম সেখানে কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম, ওখানে বুট ছিল, জ্যাকেট ছিল, তো ওগুলো কিন্তু সব তোমরা রেন্টেও নিতে পারো। বুট বলছিল 100 টাকা করে, আর তোমার জ্যাকেট বলছিল 200 টাকা করে। তো এরকম কিন্তু আরও টুপি আছে, গ্লাভস আছে, সব কিছু কিন্তু ওরা রেন্টে দেয়। তো এখানে যদি তোমরা শীতের জিনিস না নিয়ে আসো, তো এখান থেকে কিন্তু রেন্ট নিয়ে নিতে পারো, অসুবিধা হবে না। তো দেখো বরফে মোড়া পাহাড়, মানে হালকা 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 বরফ পড়েছে। এই পাহাড়গুলোতে যখন এরকম হালকা 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 বরফ পড়ে থাকে না, মনে হয় যেন কেউ চুন ছিটিয়ে রেখেছে, সাদা চুন। দেখো কি সুন্দর লাগছে, বাহ। আমরা কিন্তু যত ওপর দিকে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু তত ঠান্ডা বেড়ে যাচ্ছে। হ্যাঁ ঠান্ডা এখন কিন্তু বেশ লাগছে। তো মোটা জ্যাকেটটা তো আজকে পরিনি,
মোটা জ্যাকেটটা এবার পরতে হবে মনে হচ্ছে, যা ঠান্ডা মনে হচ্ছে না এরপর আর যাওয়া যাবে। দেখি এখানে দেখো বরফ পড়ে কী অবস্থা, এখন রাস্তায় বরফ পড়ে আছে আর লোকজন দেখে পাগল হয়ে গেছে, রাস্তাঘাট ছাড়ছে না, রাস্তার ওপরে দাঁড়িয়ে পড়েছে, হাতটা পুরো জমে যাচ্ছে। তো দেখো ছাঙ্গু লেক থেকে আমরা রয়েছি 2.3 কিলোমিটার দূরে, তো আশেপাশেই মনে হয় ছাঙ্গু লেক হবে। এত ঠান্ডার মধ্যে বৃষ্টি হওয়ার পর রোড কিন্তু একটু স্লিপও হয়ে গেছে, ব্ল্যাক আইস নেই তবুও রোড কিন্তু একটু স্লিপ হয়ে আছে। দেখো এদিকে দেখো, হ্যাঁ এদিকে দেখো পুরো বরফ জমে আছে। রোপওয়ে, ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউড পাসার রোপওয়ে। দেখো আমরা চলে এসেছি ছাঙ্গু লেক। হ্যাঁ, লুক এট দ্য ভিউ। এই মুহূর্তে চলে এসেছি ছাঙ্গু লেকে, আর ছাঙ্গু লেকের উচ্চতা হলো 12,313 ফিট। আর ছাঙ্গু লেকের ঠিক এদিকেই তোমরা ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউডে কিন্তু রোপওয়ে চড়ার সুযোগ এখানে রয়েছে। তাছাড়া দেখো ছাঙ্গু লেকের এপাশ থেকে কিন্তু পুরো হাঁটার জায়গা আছে, পুরো লেকটা তোমরা পরিক্রমা করতে পারবে। আর যেহেতু আমরা ভিজে গেছি, আসার সময় বৃষ্টি হচ্ছিল, তো মারাত্মক ঠান্ডা লাগছে। আর এখানে কিন্তু এখন -3 ডিগ্রি সেলসিয়াস চলছে, তো বুঝতেই পারছো এখানে কতটা ঠান্ডা, তার মধ্যে আমরা ভিজে রয়েছি। তো এখানে কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, কিছু সিনেমেটিক শট নেব, তারপর আবার আমরা আমাদের নেক্সট স্পটের দিকে এগিয়ে যাব। তো ছাঙ্গু লেকের এখন কিন্তু জল দেখতে পাচ্ছ পুরো নীল, আর এই জলই কিন্তু শীতকালে একদম জমে বরফ হয়ে যায়। আর এই দিকে দেখো এই যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে চমড়ি গাই। এই চমড়ি গায়ে পিঠে করে কিন্তু তোমরা এই ছাঙ্গু লেকটা পরিক্রমা করতে পারো। আর তাছাড়াও টুরিস্টদের জন্য কিন্তু এখানে অনেক অ্যাক্টিভিটি রয়েছে, যেমন তোমার রোপওয়ে রয়েছে, চমড়ি গাই করে তোমরা ঘুরতে পারো, এরকম অনেক অ্যাক্টিভিটি আছে। তো টুরিস্টদের জন্য কিন্তু একটা খুব ভালো জায়গা। তো আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, দেখো ওয়েদারটাও খারাপ হয়ে যাচ্ছে, তো আমরা সামনের দিকে বেরিয়ে যাবো। ও আরেকটা কথা তোমাদের বলে দিই, এখানে কিন্তু এয়ারটেল আর জিও দুটো সিমেরই নেটওয়ার্ক মোটামুটি ভালোই রয়েছে। ছাঙ্গু লেকে আমরা একটু আগে আসলাম, 15-20 মিনিট আগে, তখন ওয়েদার কিন্তু পুরো ক্লিয়ার ছিল। আর এখন দেখো লেকটাকেই আর দেখা যাচ্ছে না, মানে জাস্ট 15-20 মিনিটের মধ্যে কিন্তু একদম কুয়াশায় ঢেকে গেল চারিদিকটা। দেখো এখন কেমন লাগছে, ঠিক 15 মিনিট আগেই কি সুন্দর ছিল। তো চলো, তো এখন আমরা যাচ্ছি নাথাং ভ্যালি। তো এই রাস্তা ধরেই কিন্তু আমাদের এখন স্টেট যেতে হবে। এই হচ্ছে সিকিম, এই ওয়েদার ভালো আর এই ওয়েদার খারাপ। তো এখান থেকে নাথাং ভ্যালি কিন্তু 40 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে কি 1 ঘন্টা সময় লাগবে। তো রাস্তা ভালোই হবে মনে হচ্ছে। তো চলো, কিন্তু তাও রাস্তা ভালো হলেও কী হবে, আমাকে তো স্পিড মেনটেন করেই চালাতে হবে, কারণ সামনে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ঠান্ডা কিন্তু মারাত্মক লাগছে। আমি আবার গ্লাভস চেঞ্জ করে নিয়েছি, দেখছো। আজকের মতো কালকেও কিন্তু ওয়েদার অত ভালো থাকবে না, যা ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে। তো দেখা যাক কি আর করা যাবে, কিছু করার নেই, এর মধ্যেই আমাদের ঘুরতে হবে। কারণ আমাদের কাছে কিন্তু 2 দিনের পারমিটই রয়েছে। তো বন্ধুরা খালি ওয়েদারটা দেখো, এখান থেকে নাথাং ভ্যালি এখনও বাকি 16 কিলোমিটার, আর ওয়েদারটা খালি দেখো কি বাজে ওয়েদার। মানে এখান থেকে সামনের গাড়িটা দেখা যাচ্ছে না, মানে এমন অবস্থা। এখানে কিন্তু পুরো রাস্তা ভেজা, তো এসব জায়গায় কিন্তু ব্ল্যাক আইস হলেও হতে পারে। তো একটু দেখে সাবধানে যাচ্ছি, পা ফেলে আগে দেখে নিচ্ছি রাস্তার কন্ডিশন কীরকম। ও আলাদাই সৌন্দর্য, একটু কষ্ট হলেও আলাদাই লাগছে। আর এই সিকিমের রাস্তা কিন্তু মারাত্মক ভালো। দেখো
আবার একটু ভালো রাস্তা পেয়েছি। তো ঘড়িতে দেখো এখন বাজে 3:25, আর আমরা ক্রস করে গেলাম পুপুপ চেকপোস্ট। আর এখান থেকে নাথাং ভ্যালির দূরত্ব 7.8 কিলোমিটার, আর গুগল ম্যাপ দেখাচ্ছে কি 18 মিনিট লাগবে। আর জাস্ট ওয়েদারটা দেখো, আমরা যখন চেকপোস্টে আমাদের পারমিট চেক করালাম তো স্যাররাও বলছে যে তোমরা দেখে শুনে যেও, আগের রাস্তাটা ভালো কিন্তু ওয়েদার কিন্তু খুব খারাপ, তো তোমরা আস্তে আস্তে দেখে শুনে যেও। তো এখান থেকে আমরা চলে যাবো সিধা নাথাং ভ্যালি। তো ওখানে গিয়ে আগে হোমস্টেতে ঢুকবো, মানে পা হাত পায়ে আর কোনো সার নেই। আর তার সবচেয়ে মেন হচ্ছে পাটা, আসার সময় বৃষ্টিতে পুরো পাটা ভিজে গেছিলো, তো পুরো ওই ভেজা জুতো কিন্তু পরে আছি। আর এখানে -3-4 ডিগ্রি চলছে, তার মধ্যে ভেজা জুতো পরে আছি, মানে বুঝতে পারছি অবস্থাটা কী হচ্ছে। হাতের গ্লাভসগুলো নয় চেঞ্জ করে নিয়েছি, এক্সট্রা গ্লাভস ছিল, ওই গ্লাভসগুলো ভিজে গেছিলো তো এই গ্লাভস চেঞ্জ করে নিয়েছি, কিন্তু পায়েরটা তো কিছু করার নেই। আর খালি আমার একার নয়, আকাশেরও কিন্তু খুব প্রবলেম হচ্ছে। এমনি ওয়েদার ভালো থাকলে এই টাইমে কিন্তু কোনো ছবি টবি তুলে নিতাম এসব জায়গায়, কিন্তু এখন আর হাতে পায়ে গায়ে কোনোটাই বল নেই। তার মধ্যে মানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু এত ফগ জমছে হেলমেটের কাছে যে কিছু দেখতে পাচ্ছি না সামনে, তো বারবার কাজটাকে মুছতে হচ্ছে আর কাজটাকে তুলে চালাতে হচ্ছে, নাক আর চোখ পুরো একদম বন্ধ হয়ে যাচ্ছে। আর বাকি 7 কিলোমিটার ভগবানের ইচ্ছায় এই 7 কিলোমিটারটা ঠিকঠাক ক্রস করে যাই, তাহলেই হবে। হোমস্টেতে গিয়ে আগে পাটাকে লেপের তলায় ঢোকাবো, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই ঠান্ডা, -4 ডিগ্রি ঠান্ডা, তার মধ্যে হেলমেটের কাজ তুলে বাইক চালাতে হচ্ছে, মানে বুঝতে পারছো অবস্থাটা কি হচ্ছে। আর এইদিকে দেখো সব বরফ জমে আছে, আর এই দিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। আজকে কিন্তু আলাদাই অ্যাডভেঞ্চার হয়ে গেল, এক এক দিন এক এক ধরনের অ্যাডভেঞ্চার হচ্ছে। কখনো খারাপ রাস্তা, কালকে আমরা পেট্রোলের জন্য টেনশনে পড়ে গেছিলাম, আর আজকে এই অবস্থা। তো আজকে কিন্তু আমি ভেবেছিলাম যে অনেকগুলো স্পট তোমাদের দেখাবো, কিন্তু কিছু করার নেই। এবার রোদ যে বাঘ খাচ্ছে, কোনটার বাঘ খাচ্ছে বুঝতে পারছি না, এমন রোডের অবস্থা। এরকম এক্সট্রিম কন্ডিশনে কিছু দূর যাওয়ার পর আমাদের হাত পা একেবারে জমে গেল। মনে হচ্ছিল কতক্ষণে আমরা নাথাং ভ্যালি পৌঁছাবো। এরপর লাক্সম্যান চক থেকে ডান দিক নিয়ে আমরা ঢুকে পড়লাম এক কাঁচা রাস্তায়, আর সেই পথ দিয়ে কিছু দূর এগোতেই অবশেষে দেখতে পেলাম নাথাং ভ্যালি। তো এখন ঘড়িতে বাজে বিকেল 5:30, আর আমরা কিন্তু চলে এসেছি নাথাং ভ্যালিতে। তো নাথাং ভ্যালিতে এসে দেখো বাইকটা রেখেছি আমরা এইদিকে, আর এই হলো আমাদের হোমস্টে। তো মানে আজকে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, মানে পুরো ফগি ওয়েদার, আর জামা কাপড় তো পুরো ভিজে গেছে, মানে আর তার মধ্যে ভাবো -3 ঠান্ডা, -3-এ আমাদের জামা কাপড় ভিজে গেছে, জুতো ভিজে গেছে, সেই অবস্থা আমরা রাইড করে এসেছি। তো আমাদের অবস্থা কী হয়েছে বুঝতেই পারছো। তো আজকে তো আর আমরা নাথুলা পাসটা ভিজিট করতে পারিনি, তো কালকে সকালে আমরা চেষ্টা করব নাথুলা পাসটা ভিজিট করার। তো কালকে মোটামুটি 7টা নাগাদ বেরিয়ে যাওয়ার আমার ইচ্ছা রয়েছে সকাল, যদি ওয়েদার ঠিক থাকে। সব কিছুই কিন্তু ওয়েদারের ওপর, যদি ওয়েদার ঠিক থাকে তাহলে কালকে সকাল 7টায় আমরা নাথুলা পাস ভিজিট করতে যাব। আর দেখো এখনও এখানকার ওয়েদারটা দেখো পুরো ফগি হয়ে রয়েছে, আর এই মুহূর্তে কিন্তু এখানে চলছে -3 ডিগ্রি সেলসিয়াস, মানে বুঝতে পারছো অবস্থাটা কি। তো চলো তোমাদের হোমস্টেটা দেখাই, আর এই হোমস্টের কিন্তু অনেকগুলো ব্যাপার রয়েছে, সেগুলো বলবো। তো দেখো এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে জাস্ট ভিউটা মারাত্মক, কিন্তু আজকে বৃষ্টির জন্য আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো তোমাদের হোমস্টেটা রুমটা দেখাই, রুমগুলো কত করে পড়েছে সব কিছু বলি। মেন রোড থেকে সিঁড়ি থেকে উঠেই এখান থেকে ঢুকতে হবে, তারাও গেটটাকে বন্ধ করে দিই আগে। এখান থেকে ঢুকেই কিন্তু এই হলো আমাদের রুম। জাস্ট ঢুকেই এরকম একটা বড় সুন্দর ওয়াশরুম রয়েছে, এখানে রয়েছে 2টো বেড, সিঙ্গেল 2টো বেড, এখানে একটা টেবিল রাখা রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, হেলমেট রেখেছি। আর দেখতে পাচ্ছ পুরো অগোছালো, সব যেহেতু ভিজে গেছে দেখো চারিদিকটাই রেখেছি, সব ভিজে গেছে, চারিদিকে এরকম ছড়িয়ে রেখেছি। আর এখানে সবচেয়ে ভালো যেটা দেখো, এদিক দিয়ে আসলে এখানে একটা ডাইনিং এরিয়া রয়েছে। তো ডাইনিং এরিয়ার
সবচেয়ে ভালো জিনিসটা কি, এখানে দেখো আগুন জ্বলছে। এই আগুন জ্বলার কারণে কিন্তু এই টেবিলটা পুরো গরম হয়ে রয়েছে। তো আমরা যখন এসেছিলাম ভিজে, আমাদের দেখো এইসব গ্লাভসগুলো আমরা এখানে সব শুকাতে দিয়েছি। আর এখানে কিন্তু এরকম হাত রাখলে বেশ গরম লাগছে, বেশ ভালো লাগছে। আর এই হোমস্টেতে কিন্তু দেখো কার্তিক আরিয়ানও এসেছিল, মানে এখানে ছিল, ড্রেস চেঞ্জ করেছে, এখানে রেস্টে ছিল। আর এখানে সবচেয়ে মেন হলো দেখো আমরা কোন হোমস্টেতে আছি। এখানে যে হোমস্টেতে রয়েছি, এখানে যে ওনার, তিনি কিন্তু একজন আর্মি অফিসার ছিলেন। তো এই দেখো সেই হচ্ছে আমাদের আর্মি অফিসার স্যার। এই হচ্ছে আমাদের স্যার। তো স্যারের সঙ্গে অনেকক্ষণ থেকে আমাদের কথা হচ্ছিল। তো স্যার আমাদের দেখো ছবি দেখাচ্ছে অনেক ধরনের, মানে স্যার সিয়াচিনে ছিল, চিন্তা করো। এই দেখো আজকে এখানে জায়গা কি দেখবো, স্যারের সঙ্গে কথা বলে মনে হচ্ছে আজকে দিন আমি ওয়ার্থ ইট। তো দেখো আমাদের সাথে কিন্তু রয়েছে আমাদের সেই আর্মি স্যার। তো এই মানে আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে স্যারের সঙ্গে কথা বলেও। আর কি কি ফেসিলিটি আছে সব স্যার তোমাদের বলে দিচ্ছে, তোমরা যদি আসতে চাও এখানে আসতে পারো। আর স্যারের নাম নাম্বার আমরা কিন্তু সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আগে স্যারের সঙ্গে কথা বলি। স্যার आपका वो ये होम स्टे के बारे में कुछ बोल दीजिए। ये सनसेट होम स्टे और नाथंग वैली में है। तो 2015 से स्टार्ट किया है। आप लोग को आना है तो घर की तरह ट्रीट मिलेगा। यहाँ होम स्टे सभी अच्छा है नाथंग में, आइए। आप लोग घूमने का प्लानिंग है तो सर्दी तो होगा, ठंडे इलाके में आते हो तो थोड़ा मोटा वगैरह कपड़ा वगैरह लेके आइए, ताकि पतला होगा। हमारी तरफ से जो हो सके हम प्रोवाइड करते हैं। अगर रूम मीटर चाहिए तो थोड़ा उसका एक्स्ट्रा चार्ज लगेगा, क्योंकि इलेक्ट्रिसिटी का बिल देना पड़ेगा। आप लोग का खाना पीना सब आपको अच्छा और हाइजीनिक मिलेगा ये। और अगर 200 रुपया ज्यादा भी लेगा वो भी वर्थ इट है इधर आने को। आपको घर की तरह देंगे। और कोई सर नहीं, हम लोग का मैडम भी बहुत अच्छा है। मैडम को दिखा तो मैडम खाना बहुत अच्छा बनाते हैं। हम लोग अभी मैगी बना के खिलाया, মানে আমি হিন্দিতেই বলছি। তো একটু আগে আমাদের ম্যাগি করে খাইয়েছে, মানে মারাত্মক ভালো করেছিল। আর স্যার বলছে কি ম্যাডাম চিকেনটাও খুব ভালো করে। তো রাতে একদম চিকেন ভাত খাবো। দেখো 100 টাকা 200 টাকা যদি বেশিও লাগে, আমার ফুল রেকমেন্ডেড, তোমরা যদি এখানে আসো অবশ্যই এই হোমস্টেটাই আসবে। তো এখন বাজে রাত 8:30, আর আমরা কিন্তু চিকেন আর ভাত খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার খুব ভালো ছিল। তো এখানে যদি তোমরা আসো, বেস্ট হোমস্টে কিন্তু এটাই। আর এখানে সবচেয়ে মেন বিষয় হলো যে এখানে কিন্তু তোমাদের সার্ভ করবে একজন আর্মি অফিসার আর তার ওয়াইফ। তো এর থেকে ভালো কি আর হতে পারে। তো এখানে খাওয়া দাওয়া প্রচন্ড ভালো ছিল। এখানে স্যার আমাদের সঙ্গে যে ব্যবহার করেছে আমার তো খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো ম্যাডাম তো নেই, ম্যাডামকে কালকে বলে দেবো। ম্যাডাম রেস্ট করতে গেছে, ম্যাডামই অ্যাকচুয়ালি রান্না করেছিল। তো ম্যাডাম তো নেই। তো স্যার থ্যাংক ইউ স্যার। চলো গুড নাইট। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য রাইট সেভ ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।